হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল। তো আমি আমার মামার বাড়ি এসেছি, আমি না আমার দিদি মা। তো সবাই মিলে এখন বিকেলবেলা মায়াপুর যাব, তার জন্য সবাই রেডি হচ্ছে। ওই যে পেছনে আমার দিদাও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। তো আমার চুড়িদার পরা হয়ে গেছে। তো আমি এখন প্যান্ট পরবো। তো আমার প্যান্ট পরা হয়ে গেছে, এখন আমি চুল আসবো। চুলটা সামনে পফ করেছি, এবার খালি একটু সামনেটা একটু এইভাবে আসতে জট ছাড়িয়ে তো একটা ক্লিপ দেবো। তো ক্লিপ দিয়ে আমি এইভাবে দেখো, এইভাবে চুলটা বাঁধার পর ক্লিপ দেবো। ক্লিপ দিয়ে সাজগোজ করে এবার বেরোবো সবাই মিলে, বিকেলবেলা বেরোবো। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি, আমার কোলে আমার ছেলে, ওই যে আমার দিদা। তো আমরা বিকেলবেলা বেরোবো, যে সব বেরিয়েও পড়েছি। আমার দিদি ছিল, তোমরা ওকে আমার ভিডিওতে এর আগেও দেখেছো। ওই যে আমার মা, যেটা ওই দিদি, ওই যেটা দেখা যাচ্ছে আমার মামা। তো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় যেমন দিদি ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। তো এখান থেকে একটুখানি হেঁটে তো তারপরে গঙ্গা পার করলে তো আর একটু হাঁটলেই মায়াপুর। যার জন্য আমরা বিকেলবেলা করে যাতে সন্ধ্যা হবে তো আমরা দেখতে পাই। তো রাস্তায় হঠাৎ করে আমার দাদুর সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে বলতে বলতে দাদুর সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা জানতাম না। তো রাস্তায় দেখা হয়ে গেছে। তো এবার আমরা এবার গঙ্গার ঘাটে যাচ্ছি নৌকো পার করবো বলে। তো এই যে আমরা গঙ্গায় উঠবো বলে তো আমরা ব্রিজটা পার করে নৌকোতে গিয়ে উঠবো। আমরা সবাই, যে আমার দিদির ছেলে, দিদা, আমার মা, সবাই আগে আর আমি পেছনে, কারণ আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো এই যে এখানে গিয়ে এবার সবাই দাঁড়াবো, তারপরে নৌকাটা খালি হলে তো আমরা উঠবো। দেখো আমার ছেলে আমাকে দেখে কেমন করে হাসবে, দেখো ওই দেখো সে কেমন যেন করে না, দেখো। আর আমার ছেলে তো আমার কোলে একটুতেও থাকছিল না, খালি আমার মার কাছে গিয়েই থাকবে। আমাকে যখনই নিচ্ছি বা যখনই আমার মা আমাকে দিচ্ছে তখনই ও আমার কোলে থাকছে না। তো এই যে আমার নৌকায় উঠছে আস্তে আস্তে করে। আর কি বলতো, গঙ্গার জলটা একটু খুব বেড়েছে, তো আমি দেখাতে পারছি না, কিন্তু গঙ্গার জল অনেকটাই বেড়ে গেছে। তো আমরা এবার এখানে একটু বসবো। তো নৌকা করে গঙ্গা পার করে আর একটু হাঁটলেই মায়াপুর পৌঁছে যাবো। এখানে মা বাড়ি থেকে একটুখানি। তো এই যে দাদু আর দিদা বসে আছে, তো ওখানে গিয়ে মা বসলো, আর এই যে আমিও বসে পড়ছি। আমার পাশে আমার দিদির ছেলে, যে দিদি আর ঠাকুর মারছে ফোনের দিকে। তো এবার আমরা গঙ্গা পার করা হয়ে গেছে। এই যে আমরা ওই পারে গিয়ে ব্রিজ পার করে, রাস্তাটা দেখো। এখান দিয়ে বেশি দূরে নয়, কাছেই। আমরা এই যে দাদু গিয়ে এখানে কি কার সাথে কথা বলছে। আর আমার দাদু না একটা খুব অভ্যাস, ছোটো থেকে রেখে আসছি, কোথাও গেলে না কাউকে দেখলেই, চেনাশোনা কেউ দেখলেই বলবে এই যে এটা আমার মেয়ে, এটা আমার নাতনি, এসব বলছে। তো এটা আমরা আগরাই দেখেছি ছোটোর থেকে। তো আমরা এবার যাবো মায়াপুর উদ্দেশ্যে। তো এইখানেও দেখো কার একটা বাড়ি নিয়ে গিয়েছে, তো ওখানে নিয়ে গেলে দেখা করছে। এতে আমাদের কত দেরি হয়ে যাচ্ছে। তো এই যে মায়াপুরের মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে, আমরা একদম কাছেই চলে এসেছি, আর একটুখানি গেলেই মায়াপুর। আমি না মায়াপুরে এসেছি মোটামুটি 5 থেকে 6 বছর আগে কথা বলছি। তো যখন এসেছিলাম তখন রাস্তাটা এতটা সুন্দর ছিল না। রাস্তাটা খুব চওড়া করেছে, আসলে মনে হয় সামনে যেসব দোকান ছিল সেগুলো সব তুলে দিয়েছে। তো রাস্তাটা এত চওড়া হয়ে সুবিধাই বেশ হয়েছে। দেখো রাস্তা কতটা চওড়া, আর দুদিকে দোকানপাট, হাঁটতেও যেন ভালোই লাগছে। দুদিকে চারিদিকে দেখো দোকানপাট বসেছে, দেখতেও ভালো লাগছে। রাস্তাটা এত চওড়া, মানুষের সুবিধাও হয়েছে, এখানে বাস চলাচল করে। তো আমরা আর একটুখানি গেলেই মায়াপুর দেখাও যাচ্ছে। আমরা মায়াপুর এপারটায় আছি। তো এই মন্দিরের ভেতরে আমরা যাব। তো আমার মা দিদা ওরা সব পেছনে আছে বললে আমরা আগে এসে দাঁড়িয়ে আছি ওদের জন্য। তো ওরা আসলেই আমরা পার হয়ে ওপরে গিয়ে মন্দিরে ঢুকবো। এই যে আমরা এবার এখানে দাঁড়িয়ে আছি, খালি পার হব। তো পার হয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। তো এই যে আমরা পার হয়ে গেছি, আমার দিদির ছেলে আগে যাচ্ছে। তো ভেতরে আমরা যখন এসেছি তখন মোটামুটি মনে হয় 5টা বাজে। তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। তো ভেতরে যাওয়ার পর এই যে সামনেটা ঠিক এরকম। তো এইগুলো ঠিক একই রকমই আছে, কিন্তু দেখো বিকেলটা বেশ ভালোই লাগে এখানে আসতে। তো ওরা দাঁড়িয়ে আমার দিদি তো সারাক্ষণ রাস্তায় ফোনে কথা বলতে বলতে এলো। এই যে একটু সামনে ক্যামেরা করলাম আমি।
ফ্রন্ট ক্যামেরা করে একটু আমি নিজেকে দেখে নিলাম। এতক্ষণ তো ওদেরই ভিডিও করছি, রাস্তা ভিডিও সবই আমি করছিলাম। তো এই যে ভিডিও করছিলাম, দেখো মোটামুটি খারাপ ভিড় হয়নি, মোটামুটি ভালোই হয়েছে ভিড়টা। তো বিকেলবেলা বেশ লোকজন বেশ ভালোই লাগছে। আর এই যে এইটা এই পুকুরটা এসে মাছ দেখছিলাম একটু দাঁড়িয়ে, এখানে বেশ কত বড় বড় মাছও দেখেছি। তো সবাই ফটো তুলছি। তো আমরা এবার সামনের দিকে গিয়ে একটু ঘুরে সন্ধ্যা আরতি দেখে তারপরে আমরা বাড়ি যাবো। ওই যে দেখো পুকুরটা ভালো লাগছে না বেশ? আমার তো খুব ভালো লাগছিলো। আমি তো মোটামুটি অনেক বছর পরই এলাম। তো আমার ছেলে আমার মায়ের কোলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। ওই যে দেখো ঘুমোচ্ছে, আর আমার দিদি হচ্ছে ছেলেকে দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং পরে আছে, গোলাপি গোলাপি, দুজনে পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে। আর আমার মা পরে আছে সবুজ, আমার ছেলে পরে আছে লাল, আর আমিও পরে আছি সবুজ, আর আমার দিদাও পরে আছে সবুজ। তাহলে আমার ছেলে হয়ে গেছে অন্য কালারের জামাটা, লাল কালো, তাই না? তো লাল কালোটা সবার সঙ্গে যায়। তো আমার ছেলে এখনও ঘুমোচ্ছিল। তো আমরা সন্ধ্যা আসলে ভেতরে তো ফোন নিয়ে এলাও করে না, তাই আমরা ফোনটা জমা রেখে গিয়েছিলাম। তো সন্ধ্যা হতে দেখে এই বেরোলাম, যে আমার ছেলেকে আমি খুলে নিলাম। তো আমাদের এই মন্দিরের ভেতরে সন্ধ্যা হতে দেখে আমরা বেরোচ্ছি। তো এবার বাড়ি যাব। তো বাড়ি যেতে মোটামুটি 8 ঘন্টা তো লাগবেই। তো এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, এটা চলেই এসেছি। এবার না যেতে যেতে হচ্ছে গিয়ে একটা নতুন মন্দির দেখলাম ভেতরের মধ্যে। আমি মানে নতুনই দেখলাম, কি আগে ছিল কিনা সেটা আমি মনে নেই আমার। সেখানে না হরে কৃষ্ণ জয় ওম বিষ্ণুপাদহরহংসমরিদ্রায় কৃষ্ণকৃপাল শ্রীভক্তিশ্রী অভয় চরণামৃত। এবার আমার বাড়ি মন্দিরে কীর্তন হচ্ছিল, সেই মন্দিরের পাশেই ঠিক দেখবে দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো আমরা কীর্তন থেকে বেরোচ্ছিলাম, তো এই জায়গাটা দেখলাম কত সুন্দর না। আসলে আমি মোটামুটি 5-6 বছর পর মায়ের পড়লাম, যার জন্য আমার কাছে নতুন লাগে। তাই এলাম চলো ওখানটায় যাওয়া যাক, একটুখানি ওখানটা বসে তখন দেখতে কত সুন্দর লাগছে, কাছে চারিপাশে লাইট দিয়ে কালারফুল কত সুন্দর লাগছে দেখতে। তোমরাও আমার সাথে দেখতে। তো আমরা এখানে একটুখানি বসে টসে ওই জায়গা ফটো চ্যানেলটা বসে টসে, তো আমরা এবার বাড়ি চলে যাবো। তো বাড়িতে লাইক কমেন্ট করো, যাতে আমি আরও এটা শেষ করতে পারবো না। তো এখানেই আমি বলে দিচ্ছি, আমার চ্যানেলটা প্লিজ আমার সবাই সাবস্ক্রাইব করে দিও, এবং একটা লাইক কমেন্ট করে একটা আসবে, কিন্তু আমাকে লেখে না থাকছে না। তো এখন বাড়ি গিয়ে হয়তো ভিডিও আর দিতে পারবো না, ততক্ষণ টাটা, দেখা যাবে অন্য কোনো